ঝিঙে নিয়ে আসছে বাজার থেকে, তাই চিন্তা করলাম ঘরেও ভাবি ডালের বড়ি দিয়েছিল, তাই চিন্তা করলাম একটা কিছু তৈরি করে ফেলি। তাই আমিও আজকে তৈরি করে ফেললাম ঝিঙে আলু আর ডালের বড়ি দিয়ে আজকে একটা সবজি রান্না করে ফেললাম। তাই ঝিঙেগুলোর সদ্গতি হলো, আমাদেরও মুখরোচক একটা খাবার হয়ে গেল। তাই দেখেন কচি কচি ঝিঙ্গা নিয়ে নিলাম 4টা, খুবই সবুজ সুন্দর ঝিঙ্গাগুলো। তাই আমার পছন্দ হলো, তার চিন্তা করলাম পাশের বাসার ভাবি আমাকে অনেকগুলো ডালের বড়ি দিয়েছিল, কিন্তু ডালের বড়িগুলো রান্না করা হয় না। আজকে হচ্ছে এই ঝিঙ্গে দিয়ে ডালের বড়ি দিয়ে একটা তরকারি রান্না করব। আপনারা কে কে পছন্দ করেন জানি না, কিন্তু আমাদের সবারই পছন্দ, আমরা সবাই খুব ভালো খাই এটা। যাই হোক, নিয়ে আসলাম ঝিঙ্গা, কেটে নিলাম, আলু কেটে নিলাম, দেখেন একটু বড় বড় করেই কেটে নিলাম। আর ঝিঙ্গাটা, আর আমি হচ্ছে ঝিঙ্গাটা হচ্ছে আস্তে আস্তে মানে একটু রাখবো, হালকা একটু ভেজে নেব, যেন না হয়ে যায়, গলে না যায়। ঝিঙ্গের তরকারি কিন্তু স্বাস্থ্যসম্মত এবং খুবই ভালো এই গরমের রোদের মধ্যে। এখন তো আজকে হচ্ছে একটু বৃষ্টি নামছে, তারপরে আমার কাছে কিন্তু খুবই পছন্দ। তাই ঝিঙ্গা আলু একদম রেডি। চলে যাই অন্য এগুলো ধুয়ে একটু সম্পূর্ণ রেডি করে নেই। আর আমরা যারা ফেসবুকে কাজ করি, আমি এখন কমেন্ট ব্লকে আছি, আমি কাউকে কমেন্ট করতে পারছি না, তাই দুঃখিত, কেউ আমাকে ভুলে যাবেন না। তাই মনে আমার পাশে একটু রাখবেন এবং আমি আপনাদের পাশে থাকতে চাই। আর এই ঝিঙ্গের তরকারির জন্য প্রথমে আমি একটু বেটে নিব, অল্প একটু জিরা, আদা, কাঁচামরিচ, দেখেন আমি একসাথে একটু পাটায় বেটে নিলাম, শিলনোড়ায় বেটে নিলাম। বেটে নিলে হয় কি তরকারিটা খুবই টেস্টি হয়। আর ব্লেন্ডার তো করাই যায়, কিন্তু মিক্সারে করার চেয়ে এটা বেশি স্বাদ। কিন্তু তার সাথে যে উপকরণটা লাগবে, আমার হচ্ছে উপকরণ লাগবে ডালের বড়ি, তারপরে হচ্ছে পেঁয়াজ, কালো জিরা, কাঁচামরিচ এবং আদা, জিরা আর ওই যে কাঁচামরিচটা যে বেটে রাখছে ওইটা একসাথে রেখে দিলাম। চলে যাই, এবং কড়াই এবং চুলা দুজনেই আমার জন্য অপেক্ষা করতেছে, যেহেতু আমি রান্না করব। তাই ডালের বড়িগুলো আগে ভালো করে ভেজে নিলাম। ডালের বড়িগুলো ভেজে নিলে কি হয়, আর যদি ভালো ডালের বড়ি হয় অনেক সুন্দর একটা কিন্তু ফ্লেভার বের হয়। পাশের বাসার ভাবি রংপুর থেকে আনছিল, খুবই ভালো। তাই আমি 4টা নিলাম, অল্প নিলাম, আমি অল্প নিয়েই রান্না করতেছি। যাই হোক, দেখেন আলুটাও ভেজে নিচ্ছি, ঝিঙ্গাটাও আমি আলাদা করে ভেজে নেব। ভেজে নিলে কি হবে, আপনার একটা তরকারিগুলো হচ্ছে জড়ো হয়ে যাবে না, খুব সুন্দর থাকবে, সফট আস্তে আস্তে থাকবে, খেতেও ভালো লাগে। হ্যাঁ, দেখেন এরপর একটু আমি হচ্ছে আলুটা যখন অর্ধেক ভাজা হয়ে গেছে তখন হচ্ছে হলুদ দিছি, কারণ আলুর শুরুতে যদি হলুদটা দেওয়া হয় তত কালারটা অত সুন্দর আসে না, যদি একটু পরে দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। সবাই তো সুন্দর করে রান্না করে, আর আমি এখন ইউটিউবে তারপরে হচ্ছে ফেসবুকে সবার রান্নার ভিডিও দেখে আমার মনে হয় যে আমি আসলে রান্না পারি না, তারপরেও একটু চেষ্টা করি। যাই হোক, দেখেন আমার ঝিঙ্গাটাও আমি আলাদা করে ভেজে নিলাম। যত আপনার ভাজাভাজি করে নেবেন, ঘষাঘষি করে নেবেন, তত সবজিটা হচ্ছে টেস্টি বেশি হয়। যাই হোক, এই দেখেন আমার ঝিঙ্গা ভাজি শেষ, নামিয়ে ফেলবো। হালকা করে একটু ভেজে নিলাম, খুব বেশি ভাজি নাই কিন্তু, দেখেন যাতে ঝিঙ্গাটা একটু লবণ দিয়ে নেই কিন্তু এই ঝিঙ্গার মধ্যে পরে দিব, কারণ হচ্ছে লবণটা দিয়ে নেই এই কারণে, তাহলে হচ্ছে ঝিঙ্গাটা একদম তুলতুলা হয়ে যাবে, তাহলে আর খেয়ে ওরকম মজা পাওয়া যাবে না। যাই হোক, আমি হচ্ছে কড়াইয়ে কালো জিরা, কাঁচামরিচ আর এই যে পেঁয়াজ যে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। এটা বাদামি রং হওয়ার সাথে সাথে আপনার আমি যে বাটা যে মশলাটা রাখছিলাম ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাতে দেখেন যেমন লাড়ুর মতো পাক দিবে তো মশলাটা, এবং তখন হচ্ছে আপনার তেল ছেড়ে দেয় তরকারি মশলা থেকে। যখন তেলটা ছেড়ে দিবে তখন হচ্ছে আপনার আর ইয়েটা দিয়ে দিব, আমরা অন্যান্য আদার্স মশলাটা দিব, কারণ আর এটার মধ্যে আদার্স মশলার মধ্যে শুধুমাত্র হলুদ মরিচটাই লাগবে, কারণ আদা জিরা বাটা তো দিয়েই দিলাম, এখানে তো আলাদা করে দেওয়া লাগবে না। তাই যে আবার একটু হলুদ দিয়ে একটু কষায় নিলাম। আর এটা যত কষানো হবে মশলাটা তত সবজিটা টেস্ট হয়, কারণ মশলা যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে ওই সবজিটা কিন্তু টেস্ট কম হয়। যাই হোক, দেখেন এখন আমি হচ্ছে ঝিঙ্গা আর আলু একসাথেই দিয়ে দিচ্ছি, কারণ আমি এটা দুইটাই আলাদা করে ভেজে রাখছিলাম, তো জিনিসটা কিন্তু খুবই খুবই ভালো লাগে। তরকারিটা একদিন রান্না করে খেয়ে দেখেন, তারপরে আপনার মনের মাধুরী মিশিয়ে একদম যতক্ষণ পারেন একটু জল দিয়ে দেন, আপনি যেটুকু ঝোল পছন্দ করেন, আপনি যেটুকু ঝোল খাবেন ওই পরিমাণ একটা ঝোল দিয়ে দিবেন। আর লবণ তো দিতেই হবে। আর আমি হচ্ছে এটার মধ্যে শুকনো মরিচের গুঁড়াটা দিই নাই, কারণ ঝিঙ্গের তরকারি তো, আর এটার মধ্যে আসলে কাঁচামরিচটাই পারফেক্ট। ঝিঙ্গের তরকারির মধ্যে লাল গুঁড়া মরিচটা দিলে ওরকমভাবে অত স্বাদ লাগে না। আর এই যে আমি ডালের বড়িটাও দিয়ে দিলাম, দেখেন
আমার ডালের বড়িটা দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেল, প্রায় যে হয়ে গেছে, প্রায় এখন নামিয়ে ফেলবো। আমার ভিডিওটা যারা দেখবেন, যে যেখান থেকে দেখবেন, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তারপরে হচ্ছে আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে একটু লাইক কমেন্ট করবেন। আশা করি সবাই আপনারা আমাকে পাশে রাখবেন, আমিও আপনাদের পাশে থাকতে চাই। যেহেতু ফেসবুকে কাজ করি, সেহেতু আপনারাও যদি আমাকে পাশে রাখেন খুবই ভালো লাগবে। দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আপনারা কিন্তু এই রান্নাটা খেয়ে দেখতে পারেন, খুব মশলা কমে, এটা কিন্তু একদম চেটে পুটে খাওয়া যায়, খুবই খুবই ভালো হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আমার পাশে থাকবেন।